হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক দ্য নিউ ব্লগ। তো গাইস, আমরা আজকে কেবলই আমি এক্সাম দিয়ে আসলাম। আর এক্সাম দিয়ে এত ব্লগিং করা এত নেশা হয়ে গেছে যে আমি কেবলই পরীক্ষা দিয়ে আসে ব্যাগটা শুধু রাখছি আর বেরোয় গেছি ঘুরতে। দেখো গাইস, যেরকম একটা লোকেশনে আসছি আজকে, আর ঘুরতে ঘুরতে দেখি আজকে কোথায় তোমাদেরকে কি দেখানো যায়। তো গাইস দেখো কত সুন্দর একটা নদী, আর নদীর একদম পুরো পার বেঁধে রেখেছে পাথর দিয়ে। আর এখানে একটা মোটরও চলছে দেখো। আর ওই দিকে দেখতে পাচ্ছ নদীতে মাছ ধরছে। এই বারবার আমি দেখছি অনেকক্ষণ ধরে ওই জালটা বারবার করে একই জায়গাতে ঘোরায় ঘোরায় পাচ্ছে, যাতে মাছ যেইভাবে হোক যেন মিস্টেক না হয়, মাছ বাঁধতেই হবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ছবি টবি তুললাম। এখন যাব আমরা এইদিকে। দেখতে পাচ্ছ একদম কত ছোট রাস্তা। তো এইদিকে এরকমই রাস্তা, আর এখানে পিচ ঢালাই রাস্তা নেই। তো দেখা যাক কত দূর যেতে পারি। আর আজকে আমার পরীক্ষা দিতে গিয়ে আমার স্কেল চুরি হয়ে গেছে গাইস। স্কেল ছাড়াই পরীক্ষা দিয়েছি। তো মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাইস, দেখো। আর এদিক দিয়ে রাস্তাটাও অত ভালো নেই, যার কারণে একটু স্টেবেলের প্রবলেম হতে পারে। তো এদিকে রাস্তা খারাপ হলেও জাম থাকে না, ফাঁকাই আছে রাস্তা। তো রাস্তা খারাপের জন্য এদিক দিয়ে জোরেও চালানো যাবে না, কারণ একে তো রাস্তা চিনি না, নতুন রাস্তা। তারপর আবার কোথার থেকে কোথায় ঢুকায় দেবো ঠিক নেই। রাস্তা কোনটা এটা? তো গাইস, রাস্তা চিনি না দেখে একজন লোক নিয়ে আসছে আমি ভাড়া করে, যে রাস্তা চিরাবে। তো গাইস, বাড়ির উপর দিয়ে রাস্তা। ও ভাই দেখো। তো গাইস, এখানেও মাছ ধরছে। এই জায়গাতে আবার শস্য লাগাইছে। তো ভাই, রাস্তার সামনে এটা কি যাবো? কই তারা এটা? তো ভাই, অফরোড নদী পার টাকা লাগে না, টাকা লাগে। হ্যাঁ, এটা পাসার না হয়ে যায়। ও মাই গড, ব্রিজ দেখে চালা যেতে দেবে? ব্রিজ দিয়ে চালা যেতে দেবে? হ্যাঁ,
তো ব্রিজ পুরো দোলে। হ্যাঁ, ব্রিজ পুরো দুলতেছে। পড়ে গেলে কিছু হবে না গাইস, কারণ ব্রিজে বেশি জল নেই। ওরে বাবা, হ্যাঁ এমনি উঠবে আমার গাড়ি। হ্যাঁ তো ভাই সাপ, ভয় পেয়ে গেছিলাম, এই যে উঠবে না, এত খাড়া। তো গাইস রাস্তা তো একদম ভয়ঙ্কর, আর যেরকম ব্রিজ তেমন। ও মা, হট কোন দিক? তো ভাই রাস্তা আমি ভুলে গেছি তা কিন্তু না, এই রাস্তা আমি আগেও পরেও আসছি অনেকবার। আর এই রাস্তা দিয়ে আমি সাইকেল নিয়েও গেছি। আগে যখন বাইক ছিল না তখন সাইকেলে করে গেছিলাম। তো আবার আজকে আমরা এখন বাইক নিয়ে আসছি গাইস ঘুরতে। আর অনেক দিন আগে এখানে অনেক দিন পর পর আসা হয়, তার জন্য রাস্তাটা ভালো করে মনে থাকে না, তার জন্য একটু একটু প্রবলেম হয়। তো রাস্তার পাশে কত সুন্দর একটা বাড়ি, আর দুপাশে দেখো গাইস পুরো ধান। আর এখান থেকে হয়ে গেল ভালো রাস্তা চালু। ভালো রাস্তা চালু, আবার সামনে যে সরকারি রাস্তা, সামনে যে ভালো না এইটুক জায়গায় ভোট যাচ্ছিল মনে হয়। এই যে খারাপ রাস্তা, তো যতটুকু ভালো রাস্তা তার থেকে বেশি খারাপ রাস্তা। তো আমাদের সব ধরনের রাস্তা দিয়ে চালানোর অভ্যেস আছে, তো প্রবলেমের তো কোনো ব্যাপার না। মাঠে খাটা বাইক স্প্লেন্ডার হলে ঠিক থাকে। ভালো টাকা মাকা চায় না, আরে টাকা তো চায় না ওরা, কিন্তু আমরা সেদিনকে ওই জায়গা একটু দেখালাম না, ওই জন্যই। এই রাস্তা নাকি? চল এই রাস্তাতে আমি কোন জায়গা সোজা। তো গাইস আমরা বাড়ির থেকে কোনো ডিসাইড করে আসিনি যে এখানে যাব আজকে, এমনি র্যান্ডমলি বেরোয় গেছি। আর আজকে ছিল আমার এক্সাম হলে গিয়ে আমার দেখি স্কেল হারাই গেছে, স্কেল ছাড়া আমি পরীক্ষা দিয়ে চলে আসছি। তো আমি গুগল ম্যাপ পিছনে বসায় রাখছি যে আমার পুরো প্রত্যেক রাস্তাটা কই দেবে। তো ভাই আমার কালকেও পরীক্ষা আছে, যার জন্য কালকে তো আমি ব্লগ করতে পারবো না, পরশুদিন আবার হবে নতুন ব্লগ। কোন দিকে যাই দেখি। তো ভাই একটা ফোন আসছিল আমার গুগল ম্যাপের কাছে, তো একটু দাঁড়াতে হলো। তো গাইস এটা হচ্ছে গ্রামের রাস্তা, আর যেখানে সেখানে বাম্পার। আমার হেলমেটের কাজটা ব্ল্যাক কালারের, ভিতর থেকে ভালো করে দেখা যায় না, ভিতর থেকে এমনিতেই দুপুরবেলাও কালো কালো দেখায়। তো রাত হয়ে গেলে কী হবে জানি না। আর আমরা আজকে কত দূর যাব ঠিক নাই, যত দূর মন না ভরে আর কি। আমার গাড়ির চেনটা কালকে টাইট করেছি, আজকে আবার মনে হচ্ছে ঢিল হয়ে গেছে। তো ভাই এখানের রাস্তাটা দেখো একবার। ফাইনালি এখানে একটা চলে আসলো বাম্পার তো না, কালভেট, ছোট্ট একটা কালভেট। তো কালভেটটা পার করে দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে, আর এখানে আর একটা কালভেট পার হয়ে গেলাম।
তো এখানে মনে হচ্ছে কালভেটই কালভেট। তো এই যে একটা টার্নিং, ছোট টার্নিং, তারপরে একটা তার থেকে ছোট্ট, তারপরে গিয়ে একটা বাম্পার, তারপরে একটু মোটা সোটা টার্নিং, আর এখানে একটা ফাঁকা বাড়ি দেখতে পাচ্ছ, কেউ থাকে না। তো এবার কোন দিকে? ও গাইস এবার ডান দিকে। তো গাইস আমরা পাকুয়ার হাইওয়েতে চলে আসছি। আর এখান থেকে এই জায়গার থেকে কোন দিক? কোন দিক? কোন দিক? এদিক না এদিক? মনে নাই। মুদিপুকুর কোন দিক? মুদিপুকুর কোন দিক? এদিক। তো গাইস আমি তো রাস্তা চিনি না, গুগল ম্যাপও ভুলে যাচ্ছে গুগল বাবা। তো গাইস কতক্ষণ থেকে এরকম ভাবে চালাইনি, আর ফাইনালি হাইওয়ে পাইছি। তো এখান থেকে একটু টান ফান দিয়ে তারপরে রাস্তা তো ভুলেই গেছি, কোন দিকে রাস্তা জানিও না ভালো করে। তো প্রথমে এদিকে গিয়ে দেখি রাস্তাটা কোন দিকে। তো মনে হচ্ছে চলে আসছি এইদিকে সেই রাস্তাটায়। তো এখান থেকে মনে হয় বাম দিকে, বাম দিকে গুগল বাবা, বাম দিকে, বাম দিকে। তো গুগল বাবা বলে দিয়েছে বাম দিকে। তো এবার এখান থেকে বাম দিক। তো গাইস আমার 28 তারিখে লাস্ট পরীক্ষা আছে, আর লাস্ট পরীক্ষার পরে যাব আমরা এক জায়গায় ঘুরতে। তো যদি বাড়ির থেকে ক্যামেরা নিয়ে যেতে পারি তাহলে ব্লগিং হবে, আর যদি না নিই তাহলে তো হবে না কিছু, তাহলে বাড়ি চলে আসবো, আর কোথাও যাব না। আর আমার যেখানে পরীক্ষা পড়েছে ওখানে বাইক রাখারই জায়গা নেই ঠিকঠাক, আর ব্যাগ তো ঢোকাতে দেয় না ভিতরে, তো বাইরে রাখতে হবে। তো ক্যামেরা নিয়ে বাইরে রাখলে একটা রিস্ক আছে চুরিমুরি হওয়ার, কারণ আমার এক্সাম হল থেকে স্কেল চুরি হয়ে যেতে পারে, আর বাইরের থেকে ক্যামেরা থাকবে তার কোনো গ্যারান্টি নেই। তো যদি সেরকম সুবিধা পাই তাহলে নিয়ে যাব, আর যদি নিয়ে যাই তো ব্লগিং হবে। তো গাইস রাস্তাটা একদম পুরো ওয়াও, আমাদের ওই দিক থেকে রাস্তা এদিকে অনেক ভালো। সত্যি বললে গ্রামের রাস্তা মনেই হচ্ছে না যে গ্রামের রাস্তা, এইদিকে এতটা স্মুথ। এদিক না এদিক, এদিক দিয়ে তো নদী পার হলে এদিক দিয়ে এদিকে ঘুরে ঘুরে না। কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ এদিক দিয়ে যাই। ওহো এদিক দিয়ে যাবো। এই গ্রামটার নাম কি? এ কি রাস্তার মধ্যে এগুলা কি? কেদা, এখন কেদার মধ্যে দিয়ে যেতে হবে। তো ভাই কেমন রাস্তা? তো ভাই বর্ডারের রাস্তা উঠে গেছি। এনে দাঁড়াবি, ছবি তুলবি, ছবি তুলবি। जिसका मुझे था इंतजार। হ্যাঁ মাস্টার এগুলো এরকম পোজ দিয়ে যাবে। তো ভাই লোক